পানি দেন, পানি লাগবে। ফেনীতে ছোট্ট শিশুদের আহাজারি। এসব কিছু দেখে কেউ যেন চুপ থাকতে পারছে না। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বন্যার্থদের সাহায্যের জন্য মেসেজ দিয়েছেন। এই মেসেজে সাড়া দিয়ে দেশের ক্রীড়াঙ্গন থেকে শুরু করে বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে এসেছে দেশের সকল শ্রেণী ও পেশার মানুষ। ছোট্ট শিশু থেকে শুরু করে সবাই এসেছে এই ত্রাণ ভাণ্ডারে ত্রাণ দিতে। আমি আমার মা বাবাকে কয়েকটা জামা কাপড় কেনার জন্য, আমার জন্য, আমার দাদির জন্য জামা কাপড় কেনার জন্য এটা জমাইছিল। নিজের মা বাবার জন্য জমানো টাকা দিয়ে যাচ্ছেন ছোট্ট মেয়েটি। তার এমন মানসিকতার জন্য তার পরিবারও অনেক খুশি। এটা তো আমার কাছে অনেক বড় পাওয়া, কারণ এত ছোট মানুষ নিজের জমানো টাকাটা দিচ্ছে, এটা তো অনেক বড় ব্যাপার না? কারণ ও একটা কিছু ভেবেই তো জমাইতেছিল, যে এই জিনিসটা যে ত্যাগ করে দিতেছে, এটা তো অনেক বড় একটা ব্যাপার। এটা ওর নিজের থেকেই দেওয়া, এটা আমাদের কারো বলা না যে তুমি দাও বা কিছু একটা। এই ত্রাণ দেওয়া থেকে একজন রিক্সা চালকও বাদ পড়েননি। যে যেভাবে পারতিছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। কালেকশন করি আমি 22,000 টাকা উঠাইছি। এই টাকাটা আমি এখানে দেওয়ার জন্য এদিকটা খুঁজতে আসছি। টিএসসি যেন পরিণত হয়েছে বিশাল ত্রাণ ভাণ্ডারে। গাড়ির লাইন লেগেই আছে, প্রত্যেকটা গাড়ি ভর্তি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণ। এত মানুষ ত্রাণ দিতে এসেছে যে ভলেন্টিয়াররা রীতিমতো হিমশিম খাচ্ছে ত্রাণ নিতে। তারপরও নেই কোনো অভিযোগ। এমন পরিমাণ আছে, তারা মানে একদল যায় আরেক দল আসে, মানে কোনো প্রকার ওদের নার্ভাসনেস নাই এক কথায়। কাল গত রাত থেকে এখন পর্যন্ত, গত রাত্র প্রায় একটানে আপনি বলতে পারেন 10 ঘন্টা 15 ঘন্টা একটানে কাজ করছে পোলাপাইন। দেন তারপরে এমনও পোলাপাইন আছে যারা ঘুমায় নাই, আজকে ঠিক ওরাই আবার কাজ করতেছে। বিষয়টা হচ্ছে এখানে যারা ভলেন্টিয়ার আছে, এখানে যারা কর্মী আছে, সদস্য আছে, তারা সবাই নিজ উদ্যোগে তারা এই কাজটা মানে মন থেকে নিয়ে নিচ্ছে। মানে এটা করতে হবে, এটা এইম হয়ে গেছে একটা, যে দেশ বাঁচাইতে হবে আমাদের। বাংলাদেশের মানুষের মনে জাগ্রত হয়েছে দেশপ্রেম। সবাই যেন মনে করছে এ দেশ আমার। জাকির হোসেন, টিম স্পোর্টস।